أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم يا رسول الله بندہ حاضر ہے دربار ہے آپ کے خوشنودیوں حفظ مان درکار ہے. سلام درمیان اولیاء چو جناب مصطفیٰ در انبیاء. صلاة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুসল্লিয়ান আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা সংলগ্ন জামি মসজিদ থেকে আজকের খুতবার সব শেষে যে আয়াতটি খুতবার সাথে সংযুক্ত আছে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেখানে একটি দোয়ার মতো আয়াত আছে, আয়াতুদ দোয়া, যেগুলো সাধারণত আমরা দোয়া করার সময় পাঠ করে থাকি. রব্বানা, রব্বুন থেকে রব্বানা, রব্বানা মানে হে আমাদের রব, পালন কর্তা. রবের মধ্যে অনেক কর্তা আছে, সৃষ্টিকর্তা. বিশেষ করে রব্বুন মানি আর রব্বু মাই রব্বি মিনাস সিগরে ইলাল কিবার. তার আরবি ভাষার অর্থ হলো ছোটবেলা থেকে বার্ধক্য পর্যন্ত, অর্থাৎ মিনাল মাহাদে ইলাল লাহাদ, দুলনা থেকে কবর পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে প্রতিপালন করে এত বড় করেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ. গত জুমায় যে প্রসঙ্গে বলেছিলাম যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা. অনেকের চোখের সামনে আমরা বড় হয়েছি, আমাদের মুরব্বীদের চোখের সামনে আমরা বড় হয়েছি এবং আমাদের চোখের সামনে আমাদের সন্তানেরা বড় হয়ে উঠেছে. এই পৃথিবীটা গুণাহীন, পৃথিবীর মানুষও কিন্তু চলমান, কেউ জন্মগ্রহণ করছে, কেউ মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করছে। জন্ম এবং মৃত্যু আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মতকে আগে তৈরি করেছি। খালাকাল মউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি
মতকে আগে তৈরি করেছি, তারপরে হায়াত দিয়েছি। অর্থাৎ মতটা ছিল মৈয়ত অবস্থায় আমরা অনন্তকাল ধরে থাকবো কবরে, আর হায়াত হলো অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য। কতটুকুন সময়? কোনো সময় কোনো বাচ্চা দুনিয়ায় এসেছে, দুনিয়ার বাতাস পায় নাই, এর আগে মৃত্যুবরণ করেছে। অথবা কোনো বাচ্চা 1 বছর, 6 মাস, 2 বছর, 5 বছর, 7 বছর, এইভাবে মানুষ বিভিন্ন বয়সে মারা যায়। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল থাকে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। এটাই হলো মত। এখানে কোনো হিসাব নেই, কেউ বলতে পারবে না আমি বড় ভাই, তাই বলে আমি আগে মরব, আমার ছোটরা তারপরে যাবে। আল্লাহ তুমি এটা কেন করলা? আমি তার বাবা, বাবা আমি রয়ে গেলাম, ছেলে আগে চলে গেল, সেরকম কেন হবে? প্রশ্ন করার কোনো সুযোগ নয়। যাকে এরকম কোনো প্রশ্ন করা যায় না, তিনি হচ্ছেন আল্লাহ। আর যদি প্রশ্ন করা যেত তাহলে আন্দোলনও করতাম, দুনিয়ার মানুষ সব মিলে আন্দোলন করতাম, আল্লাহ তুমি এটা কেন করলাম? এই বাবার কোলে সন্তান কেন, মৃত সন্তানকে বাবা কেন বহন করবে? বড় ভাই কেন গ্রহণ করবে? যেমন ওসমান হাদির বড় ভাই প্রথম বাক্যে যখন নিজেকে প্রকাশ করেছে বড় ভাই হিসাবে, কেউ তো তাকে চিনত না। ওসমান হাদির বড় ভাই হিসাবে যখন তিনি জনসমক্ষে আসলেন, প্রথমেই বলতেছে আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আজকে আমার কাঁধে নিতে হবে। এটাই হলো দুনিয়ার নিয়ম। আল্লাহ তাকে জান্নাতবাসী করেছে, শহীদ হিসেবে কবুল করেছে। আমাদের মন বলে আলহামদুলিল্লাহ। এরকম জাগ্রত তরুণ আমাদের বয়সে আমি অন্তত দেখি নাই। এরকম সজাগ। কবি নজরুল ইসলামের কবরের পাশে কবরের জায়গা হয়েছে, কিন্তু কবি নজরুল ইসলাম শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কবিতার, নাটক, গল্প, কাহিনী এগুলো নিয়ে। কিন্তু ওসমান হাদি দেখলাম সে তো আলেমের ছেলে, আলেমের ছোট ভাই, এবং নিজে আলেম পর্যন্ত পড়েছে, আবার হাফিজে কোরআন, এবং ইয়া নবী সালাম আলাইকার একটা ভিডিও দেখলাম, আমি তো প্লিজড হয়ে গেলাম। আল্লাহ এটা কোন ধরনের? মনে করছিলাম কে হতে পারে, কোন আকীদার হতে পারে, কিন্তু পরে দেখলাম না, ভিডিওটা দেখে ইয়া নবী সালাম আলাইকা আজ পর্যন্ত বোধহয় আমরাও সেভাবে পড়তে পারি নাই। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ছন্দ মিলিয়ে তালে তালে ইয়া নবী সালাম আলাইকা মাথা দুলিয়ে দুলিয়ে পড়া, এটা তো সহজসাধ্য কথা না। এশকে রাসূল না থাকলে, মুহাব্বত না থাকলে সবাই তো পারে না। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সেই ইমানি জজবা থাকতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যাবেন, 2জন বাচ্চা ছেলে আল্লাহ রসুলের সাথে বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই জিহাদে যাবে, আমরাও যাব। আল্লাহ রসুল বললেন তোমরা তো ছোট, বয়সে ছোট, তোমাদের জন্য জিহাদ আসে নাই, তোমরা ঘরের মধ্যেই থাকো। কেন ইয়া রাসূলুল্লাহ? আমরা তো বড় হয়েছি। এখানে আল্লাহ রাসূল একটা কৌশল অবলম্বন করলেন, তাহলে একটা কাজ করব, তোমরা জেহাদে যেতে গেলে তোমাদের উচ্চতা এতটুকু হতে হবে, একটা নির্দিষ্ট মাপ দিলেন, এতটুকু উচ্চতা হলে তোমাদেরকে নেব। কিন্তু অতটুকু উচ্চতায় ওরা আসতেছে না, অর্থাৎ অতটুকু উচ্চতা, অত লম্বা হয়নি। তো ওই বাচ্চা দুইটা কি করছে, একদম ফাইয়ের বৃদ্ধাঙ্গুর উপর দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা তো মাফের মধ্যে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো জিহাদের জজবা হলো সেরকম যে অনেকে যেতে চাইবে না, মুনাফিকরা লুকিয়ে লুকিয়ে থাকতেছে, জিহাদে যাবে না, বাহানা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোমরের ধরা, আমার এই আমার সেই, এরকম অনেক বাহানা অনেকে করে, অনেক বাহানা করে। এই বাচ্চা দুইটা আল্লাহ রসুলকে বাধ্য করে ফেললেন, এবং এরা বৃদ্ধাঙ্গুলির উপর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুলকে বোঝাবার চেষ্টা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জেহাদে যাওয়ার উপযুক্ত হয়েছি। সেই দুইটা বাচ্চা যারা জেহাদে যাওয়ার জন্য আল্লাহ রসুল প্রথমে নিষেধ করেছিলেন, তারপরে সাথে নিয়ে গেছেন, এমন এক কাজ করেছেন যে কাজ কেউ করতে পারে নাই বা পারতেও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এরা দুটা বাচ্চা, এরা চিন্তা করলো আমরা কি করবো আজকে যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধ,
বদরের যুদ্ধ যখন আরম্ভ হলো, বদরের যুদ্ধ যখন আরম্ভ হলো, ওই দুটি বাচ্চা তখন দেখতেছে যে আবু জেহেল কোনটা হতে পারে। একজন সাহাবাকে জিজ্ঞেস করলো, চাচা আপনারা তো জেহাদ করবেন, আমরা তো এসেছি এখানে, আবু জেহেল কোনটা একটু দেখাই দেন দূর থেকে। উনি দেখিয়ে দিলেন আবু জেহেল ওইটা। আবু জেহেল কিরকম ছিল? মাথায় ফাগড়িও আছে, দাড়িও আছে, লম্বা যুব্ব আছে, চিনার কোন উপায় তো নাই। মক্কার জমিনের যত বড় মুনাফিক তত বেশি লম্বা জুব্বা ছিল। মক্কা শরীফ একজন ছিল এরকম বড় মুনাফিক, মদিনা শরীফ একজন ছিল। মদিনা শরীফে তার নাম ছিল উবাই বিন সুলুল। শরীরেও লম্বা, জুব্বাটাও কিন্তু সব চাইতে বেশি লম্বা। আর এবাদতটা এমন শুরু এবং শেষ নাই। এবাদতের শুরু শেষ নাই, আরম্ভ করে কতক্ষণে, শেষ করে কতক্ষণে হিসাব নেই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন, আরে এরা নাকি মুনাফিক? ইয়া রাসূলুল্লাহ, এরা কি, এদের ইবাদতের সামনে তো আমরা তো বেকুব হয়ে যাই, আমাদের গুলোকে ইবাদত মনেই করি না। কিন্তু ওদের ইবাদত ছিল, কিন্তু ছিল না একটা জিনিস, আল্লাহ রসুলের ইশক মহাব্বত ছিল না। রসুলের সাথে মনে মনে দুশ্মনী ছিল। উপরে সব আছে, টুপি আছে, দাড়ি আছে, লেবাস আছে, জুব্বা জামা আছে, কোরআন তেলাওয়াত আছে, মসজিদে নববীতে গিয়ে হাজিরা দেওয়াটাও আছে। বাকি কি ছিল? আল্লাহ বলে উলাইকা হুমুল মুনাফিকুন, এরাই তো মুনাফিক। কি কারণে মুনাফিকরা করতোটা কি? কাজ ছিল একটাই, যে ফাঁক ফেলে রসুলের সমালোচনা করে। একটু সুযোগ পেয়েছে, আল্লাহ রসুলের সমালোচনা শুরু করেছে। আল্লাহ রসুল ওই যে একটা জেহাদে যাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাজত হয়েছে। উনি হাজত সারার জন্য পালকি থেকে নেমেছেন। বিয়ার আর একটু দূরে সরে গেছে, যান মা আয়েশা সিদ্দিকা হাজত সারবেন, কাছে থাকবেন কি করে। বেশ কিছুক্ষণ দেরি হওয়ার ফলে ওনারা মনে করছেন মা আয়েশা সিদ্দিকা আবার এসে পালকির মধ্যে উঠে গেছে এবং সওয়ারীদের সাথে পালকি নিয়ে ওরা চলে গেছে। কিন্তু মা আয়েশা সিদ্দিকার তখনও হাজত শেষ হয় নাই। উনি জায়গায় এসে দেখলেন এখানে কেউ নাই, পালকি নাই, কাফেলা পুরাটাই চলে গেছে, আরেকটা জায়গায় চলে বসে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে পরে একজন সাহাবা ছিল, একজন সাহাবা পিছনে পড়েছে। এরকম কিছু সাহাবা দুই একজন থাকতো, কোনো সাহাবীদের যোদ্ধার দলের কোনো কিছু ফেলে গেলে, কোনো কেউ হেরে গেলে, হারিয়ে গেলে তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে দলের সাথে পৌঁছানোর জন্য একজন দুইজন লোক থাকতো পিছনে পিছনে। এইরকম একজনের নাম ছিল সফওয়ান বিন মুআত্তাল। তো এটা আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত। ওই ব্যক্তিটা কিন্তু সাহাবা ছিল, মুসলমান ছিল, কিন্তু উনি ছিলেন কি? ইন্নিন ছিলেন। উনি ছিলেন কি? ইন্নিন। ফার্সি ভাষায় বলে না মর্দ, আর বাংলায় বলে কি, মানে অর্থাৎ পুরুষত্বহীন লোক। পুরুষত্বহীন লোক, যার মেয়ে দেখলে কোনো রকমের শারীরিক কোনো সম্পর্কের বিষয়ে কল্পনাও তো আসবে না, এরকম একজন পিছনে আছে। উনি হঠাৎ করে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ময়দানের মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন, অস্থির অবস্থায় আছেন। আম্মাজান বললেন, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্যা না, আমি আছি, আমি তো রাসূল পাকের দরবারে আপনাকে পৌঁছাই। ওইদিকে যেই জায়গায় সাহাবায়ে কেরামের দল যেখানে অবস্থান করতেছে, মা আয়েশা সিদ্দিকার জন্য অপেক্ষা করতেছে, এখানে মুনাফিকরা বলা বলি শুরু করছে, আমাদের নবী না আসমানের খবর বলে, আমাদের নবী না জমিনের নিচে কি আছে এটার খবর দেয়। এখন উনার বিবিধান এটা কোথায় চলে গেল ওইটা বলতে পারতেছেন না, উনি কেন অস্থির হয়ে গেছেন। তো আল্লাহর সাথে রসুলের কথা ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দল থেকে হারিয়ে যাবেন এবং ওনার গলার হার ছুটে পড়বে, সেখানে এটা খুঁজতে খুঁজতে না অনেক সময় চলে যাবে। এবং এই কারণে রব্বুল আলামিন কতগুলো আয়াত নাজিল করবেন এবং সেখানে উম্মতে মুহাম্মদের জন্য এমন একটা আদেশ সেখানে রসুল আল্লাহ
নাজিল করবেন কোরআনে পাকের মাধ্যমে, যে যেটা দ্বারা উম্মতের একটা কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এর আগে উযু ফানি ছাড়া উযু করা যেত না। ফানি নাই তো কোনো বিকল্প নাই, ফানি নাই তো কোনো বিকল্প নাই। পানি যেখানেই আছে, যেখানেই পাবেন সেখান থেকে গিয়ে কি করতে হবে, পানি নিয়ে উযু করতে হবে, গোসল করতে হবে। বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। যেহেতু সাহাবায়ে কেরাম এমন একটা জায়গায় বসে পড়েছেন মাইশা সিদ্দিকার জন্য অপেক্ষা করতে গিয়ে, ওনার দেরি হয়ে গেছে এবং ফজর ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এবং এটা যে এটার এখন গোসল করতে হবে, উযু করতে হবে, পানি তো নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আমার বান্দারা, আমার ইমানদার বান্দারা, তোমরা যদি কোনো সময় এমন কোন জায়গায় চলে যাও যেখানে পানি পাওয়া যায় না, তাহলে ফাইল্লাম তাজিদু মাআন, যদি পানি পাওয়া না যায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক মাটি দিয়ে তোমরা কি করো, তায়াম্মুম করো। সেটা হলো কিসসা ইফক, মানে আল্লাহ রসুলের বিবি জানের গলার হার হেরে যাওয়া, এবং উনি যে হাজার সাথে নামছেন সেখান থেকে সময় মতো ফিরে না আসতে পারার কারণ হলো হারটা গলা থেকে পড়ে যাওয়া, এবং এটা খুঁজে নিতে দেরি হয়ে গেছে, বসনিক দলছুট হয়ে গেছে। মুনাফিকরা বলা শুরু করছে, রসুল তো আসমানের খবর বলে, জমিনের খবর বলে, উনি ওনার বিবি কোথায় বলতে পারলো না। আরেক সময় বলা বলি শুরু করলো যে আল্লাহ রসুল যে উঠ হারাই গেছে, উনি ওটার কথা বলতে পারতেছেন না। সবাই বলেন না। তো এই সমস্যা, আল্লাহ রসুলকে ছোট করার কাজ হলো মুনাফিকদের, আর আল্লাহ রসুলের শানকে উপরে তোলার কাজ হলো ইমানদারদের। আলহামদুলিল্লাহ, ইমানদার বারবার ঘুরে ফিরে, কারণ কোন সন্তান কোন বাবার জন্য চাইবে না যে আমার বাবা অপমানিত হোক। এটা যদি সহ্য করতে না পারে, তাহলে আল্লাহ রসুল সরদার দু জাহান নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আরশ হয়নি, কুরসি হয়নি, লৌহ হয়নি, কলম হয়নি, কয়টা রাওয়ায়াত লাগবে, কতটা হাদিসের প্রয়োজন আছে। একটা হাদিস কিতাবের আধা পৃষ্ঠা, এক পৃষ্ঠা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমনকি আমাদের খুতবার মধ্যেও আছে যে রসুল না হলে, আর ওদের জন্য সবগুলো জাল হাদিস হয়ে গেছে। যত হাদিস রসুল পাকের শান এবং মান সম্পর্কিত সবগুলো করে জাল বানাই ছাড়ছে। আশ্চর্য লাগে, এখান থেকে 800-900 বছর আগে, 1000 বছর আগে মুহাদ্দিসিনে কেরাম যে হাদিসগুলোকে সহিহ বলেছেন, হাসান বলেছেন, নিজের কিতাবে লিপিবদ্ধ করেছেন, ওনাদের কাছ থেকে অসংখ্য দুনিয়ার আলেম, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস হাদিসগুলোকে নকল করে কিতাবে নোট করেছেন, লিপিবদ্ধ করেছেন। আজকের দিনে এসে বলতেছেন ওগুলো জাল হাদিস। নাউযুবিল্লাহ। কিভাবে হবে দেখেন, আল্লাহ রসুল সরকার দু আলম সার শক্কে সদর যেটা হয়েছে, শক্কে সদর বক্কবিদীর্ণ, বাংলাদেশের এক মুফাসসির, সস্তা মুফাসসির, রাস্তার ফুটপাতের মুফাসসির হঠাৎ করে মুখ থেকে বলে দিল, না এমন কি হয়েছে যে রসুলের পাকের কলমের মধ্যে এমন কি পাক ছিল, কোন ভাষাটা হয়তো বেশ কম হবে ভাষা, আমি তো মুখস্থ করে নেই, ওর যে লফজা ভাষা বয়ান করবো সেরকম তো আমি মুখস্থ করে নেই। অর্থাৎ ওর কথা হলো এরকম যে আল্লাহ রসুলের কি পাপ ছিল এমন, যেগুলো একদম ধুয়ে বক্ষ বিদীর্ণ করে বের করতে হচ্ছে। সবাই বলে না, আরে এই বলে তাফসীর মুফাসসির, কিছুই না বলে তুমি মুফাসসির হয়ে গেছো, কিছুই না করে মুফাসসির হয়ে গেল। খুদ বুখারী শরীফের হাদিসে, বুখারী শরীফের হাদিসের মধ্যে সোজা রাওয়ায়াত সবগুলো, ওনার বক্ষ বিদীর্ণ হয়েছে, ওনার দুধ মা, ওই যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার আরেকজন ছেলে দূর দিয়ে বলতে গেছে, আম্মা জান আমার ভাইয়ের তো বুক কেটে ফেলছে, একজন বসে দেখতেছি বুক এখানে থেকে এখানে ফেরে ফেলছে, ওনা আমার ভাই তো মরে গেছে। দূর দিয়ে মা হালিমা সাদিয়া দূর দিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের গোড়ায় বসে আছে। এটা বুখারী শরীফের মধ্যে আছে।
গাছের গোড়ায় সুস্থ বসে আছে। আব্বা জান তোমার কি হয়েছে? বলে আমার তো কিছু হয় নাই। তোমার হয়েছিল কি? সব কিছু। যে একটা নূরানি সুরতে মানুষ এসেছে, আমাকে এখানে শোয়াই দিয়েছে, আমার এখানে বুক থেকে একটা নাভি পর্যন্ত ফাঁক করে এবং আমার সব কিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়ে আবার আমার শরীরের মধ্যে ঢুকাচ্ছে। আমি সচক্ষে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল চোখ বুলে দেখতেছে, ওনার সবকিছু বের করা হয়েছে এখান থেকে। সেখান থেকে তো ওপেন হার্ট সার্জারি হয়েছে। ও ওপেন হার্ট সার্জারির ধারণা তো সেখান থেকে। আল্লাহ রাসূল দুনিয়া আসার আগ পর্যন্ত আধুনিক বিজ্ঞানের কোনো কাজই হয় নাই। আজকে বলেন অ্যাটমিক বলেন আর কিছু বলেন, যেই কিছু যা কিছু বলেন দুনিয়ার মধ্যে, এটা কোরআনে পাকের পর থেকে হয়েছে, এর আগে কিছুই হয় না। কোরআনে পাক নাজিল হয়েছে, আয়াতগুলো বিজ্ঞানীদের খোরাক, চিন্তার খোরাক এনে দিয়েছে, তারপর থেকে সব কিছু হয়েছে। এতগুলো বুখারী শরীফ আপনি ৮৬টা বাদিয়ে দিলেন, বুখারী শরীফটা পড়েন নাই? কি আশ্চর্য লাগে বাবা, আমি বুঝি না। আমি গত পরশু দিনে ৩-৪ দিন আগে হবে, আমরা খতমে বুখারী শরীফ পড়ি না, আমার সামনে পড়ছে ১৬ নম্বর খণ্ডটা, সামনে পড়ছে ১৬ নম্বর খণ্ডা। নুসখা কোনটা? একদম ফাইনাল চূড়ান্ত বুখারী যেটা, এটা না বানানো না, সফটওয়্যার না, নেটের মধ্যে মোবাইলে আছে সেটা না, অরিজিনাল নুসখা যেটা এত বড় বলিও। আমরা বুখারী শরীফ পড়তেছি কোথায় জানেন? ওই চাকতাইয়ের বাদশাহ নিয়ে সৌদাগর, হয়তো এই মোবাইলে এখন যাচ্ছে তো লাইভে, হয়তো ওনারা শুনবেন। চাকতাইয়ের বাদশাহ নিয়ে সৌদাগরের ছেলে অসুস্থ, ওনার নাকি হইতে আমাদের ইব্রাহিম সৌদাগর সাহেব তো চিনেন, ওনাদের বাড়িতে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ১৬ নম্বর বা সক্ষ ১৭ ঘটনা। আর আমাদের এই মুফাসসির এতে তো দাঁড়াচ্ছে এখন, যে এমপি হয়ে যাবে। বুঝতে পারছেন কার কথা বলতেছি? এমপি হয়ে যাবে। আচ্ছা, এইগুলো যদি বাংলাদেশের সংসদে যায়, এরা কি, এরা বুঝবে না কেন বলো? এরা কি করছে আমার তো মাথায় আসে না। এরা বুখারীর নাম নেয়, কথায় কথায় বুখারীর নাম নাই, মাজারের বিরোধিতা করে। গত জুমায় বলছিলাম মাজার শরীফের বিরোধিতা, একদম বুখারীর মাজারটা দেখেন আগে, আপনি গুগলে সার্চ দিয়ে বুখারীর মতো মাজার শরীফটা দেখেন, তারপর আমাদেরকে বলেন কত উঁচু এটা, কত উঁচু দেখবেন, কত সুন্দর দেখবেন এটা। একজন ইমাম, আমি গত জুমার আগে জুমাই বলেছি, একজন ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, একজন ইমামের কথা বলে। এমনকি ইমাম ইবনে তাইমিয়া সালাফিদের ইমাম, ওনারও মাজার হয়েছে, ওনারও মাজার হয়েছে। আপনারা মাজার ব্যাঙ্গে কি একটা সংস্কৃতি শুরু করে দিলেন। মাজার বাংলে ইসলাম কায়েম হয়ে যাবে। বন্ডদের মাজার যেগুলো আছে এগুলো তো সুন্নিরাও ভাঙবে, আর কাউকে লাগবে না। বন্ড যাদের কোনো ইতিহাস নাই, যাদের কোনো রেকর্ড নাই, স্বপ্নে দেখা মাজার, গুমুতুমুডি মাজার, এই সমস্ত মাজার থাকবে না। সুন্নিরা যদি যায় ক্ষমতায়, তাহলেও থাকবে না ইনশাআল্লাহ। সত্যিকার আউলিয়া কেরামদের মাজার থাকবে, এদের মাধ্যমে ইসলাম এসেছে। ইসলাম আসতো না। আল্লাহ রসুলের মামাজানের মাজার চীনের মধ্যে পর্যন্ত আছে। আল্লাহ রসুলের মামাজান চীনের মধ্যে এখনো মাজার আছে। শুক্রবার দিন লাইন ধরে জিয়ারত করে, পুলিশ পাহারা দিতে হয় সেটা। পৃথিবীর মধ্যে অসংখ্য আম্বিয়া কেরামের মাজার এখনো আছে। শুধুমাত্র সৌদিয়ার মাজার যেগুলা ইবনে সৌদের গোষ্ঠীর ক্ষমতায় উঠে, এই যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফতোয়া নিয়ে ওই সৌদিয়ার শুধু সেই এরিয়ার ভূখণ্ডের মাজারগুলো গঠন করছে। যেমন জান্নাতুল বকি শরীফের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল, হযরত উসমান বিন নুরাইনের মাজার ছিল, আলহামদুলিল্লাহ, হযরত উসমান বিন নুরাইনের মাজার ছিল। এবং আল্লাহ রাসূলের আওলাদ যে 4 জন ছিলেন, ইন্তেকাল করেছেন, তৈয়ব, তাহের, ইব্রাহিম, যে আল্লাহ রাসূলের আওলাদ যারা, এদের সবার মাজার ছিল। সব মিলে 16টা মাজার ছিল। 16টা মাজার জান্নাতুল বাকির মধ্যে, ছোট বড় সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং লাস্ট ফতোয়া দিয়েছে কি, সর্বশেষ ফতোয়া, এটা হলো কি, নাসিরউদ্দিন আলবানী সর্বশেষ ফতোয়া হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারকের মধ্যে আল্লাহ রসুলের যে জিসিম মুবারকটা রয়ে গেছে, সেই কারণে মানুষ মুশরিক হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলকে মদিনা শরীফের রওজা শরীফ থেকে বের করে জান্নাতুল বকির মধ্যে দাফন করে আসতে পারলে তাহলে শিরকটা নিভে যেত না। এই কথাটা সাহাবায়ে কেরাম বোঝে নাই। আল্লাহ রসুলকে যেই দিন
যেই দিন দাফন করা হয়েছে সেই দিন থেকে জিয়ারত শুরু হয়েছে। এমনকি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরি, যিনি মদিনা শরীফে আল্লাহ রাসূলকে মসজিদে নববী জায়গা দেওয়ার জন্য প্রথম প্রস্তাব করেছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি গিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফের মধ্যে এমনকি মাথা লাগিয়ে দিয়েছেন, রওজার সাথে মাথা লাগিয়ে এক পাশের এই গাল লাগিয়ে উনি আল্লাহ রাসূলের কাছে এখানে রওজার উপর করে কান্নাকাটি করেছে। আরেকজন মুনাফিক দূর থেকে দেখে বলে, তুমি কি করো রাসূল পাকের এখানে রওজার সাথে তুমি করতেছো কি? উনি বলছেন, আতাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আতিল হাজার, আমি ফাতরের কাছে আসি নাই, আমি জিন্দা নবী রাসূলের কাছে এসেছি। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কান্না করা সাহাবায়ে কেরামরা দেখে দিয়েছে। তো আমরা আমাদের বুঝতে হবে ইসলামী হুকুমত আসবে। আমি 2 জমা আগেও বলেছি, যদি সালাফিরা আনে তারপরও একই হুকুম আসবে। হাত কাটার আইন, চুরির আইন, জেনার আইন, মদ খাওয়ার আইন, যা কিছু আছে হেদায়ার আইন, অর্থাৎ ফাজিল ক্লাসে যে কিতাবটা পড়ায় হেদায়ার আইন। যদি জামাত ইসলাম আসে তারপরে একই হুকুমত আসবে, অর্থাৎ আইন আদালত সবগুলো ইসলামের হুকুমতে চলবে। ঠিক আছে, কমিরা আসবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এরা গেল, সব কিছু আসবে। কিন্তু প্রত্যেকটা ইসলামী দল সবাই যে ইসলামের হুকুমত কায়েম করতে পারবে। কিন্তু যদি আহলে সুন্নাত ওয়াল জামাত না থাকে তাহলে আল্লাহ রাসূলের ইশক আর মহব্বত নির্বাসন হয়ে যাবে। আল্লাহ আমাদের ফানা দিক। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি অন্ততপক্ষে কিছু না কিছু সদস্য সংসদে যেতে পারে, সবাই তো যাবে, একা কেউ যাবে না। আমাদের তো মনে হয় না একা কেউ যাবে, মিলেমিশে যাবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কিছু সংসদ সদস্য সংসদে যেতে হবে, না হয় ইয়া নবী সালাম আলাইকা থাকবে না। সুন্নি কোনো আলেম বাংলাদেশের কোনো মসজিদে থাকবে না, ইমামতি করতে পারবে, কোনো মাদ্রাসার কোনো প্রিন্সিপাল থাকবে না। যে কোনোদিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলবে, সেটা মনে রাখতে হবে। অন্তত পক্ষে পুরো বাংলাদেশে কিছু না কিছু, সব তো কোনোদিন হবে না, সরকার গঠন সম্ভব না, কিছু আনকি অন্তত 10 জন, 5 জন, 20 জন, 15 জন এরকম একটা যদি সংখ্যা আসে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তত পক্ষে আমরা ইশকে মুস্তাফা যারা লালন করি, ধারণ করি, তারা অন্তত পক্ষে আমরা রাসূল পাকের মহব্বতের সাথে এই বাংলার জমিনের মানুষটি আমরা অন্তত বেঁচে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন।